নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা কোন দর্শন, লুট, দখল, যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণেরকে চিনে নেব। কোন জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামকে দোষ দেয়। এদের বদ আসল। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা ঘুমের মধ্যেও জামাতকে ভয় পায়, জামাতের নীতি আদর্শকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে। কিভাবে ঘায়েল করতে চায়? নিজেরা প্রশ্ন করে তার দায় আমাদের উপরে চাপায়। বলবেন যে প্রমাণ কি? মাত্র 2টা প্রমাণ দেয় উত্তরবঙ্গ থেকে, বেশি দেওয়ার দরকার নেই। হাজার হাজার প্রমাণ। রংপুরের মৎস্যপল্লী, পীরগঞ্জ, যেখানে মিয়া আব্দুল ওয়াজেদ সাহেবের বাড়ি, সেই জায়গায় আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের একটা পল্লী ছিল। সেই পল্লীতে গিয়ে প্রথমে গরু চুরি করলো, তারপরে সম্পদ লুণ্ঠন করলো, তারপরে তাদের ঘরগুলোতে আগুন জ্বালায়। সাথে সাথে কোনো বাস বিচার না করে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে বলে দেওয়া হলো এটা জামাত শিবিরের লোকেরা করেছে। কোনো তদন্ত নাই, তদন্ত ছাড়াই বলে দিল। যুক্তি দিল পাশে মিঠাপুকুর উপজেলা, ওটা জামাতের ঘাটি, ওরা এসে এখানে এটা করেছে। চমৎকার। মাত্র 3 দিনের মাথায় সাহস করে সেই পল্লীর মুসলিম ভাই বোনেরা বলে দিল জামাত শিবির এখানে আসেও নাই, এগুলা করেও নাই, যুবলীগের অমুক নেতার নেতৃত্বেই অপকর্ম হয়েছে। এই মামলা চলে গেল সাইবেরিয়ার হিমাগারে। এটার এখন আর কোনো খবর নাই, যেহেতু নেতা যুবলীগের। পানিতে কোপ দিলে কোপ এসে নিজের হাঁটুতে লাগে, তা হাঁটু বাঁচানোর জন্য মামলাই হতো। তারপরে আপনারা দেখেছেন গাইবান্ধা সুন্দরগঞ্জের এমপি ছিলেন, বুটে হোক অথবা বিনা বুটে হোক, লিটন সাহেব। তাকে কে বা কারা তার বাড়ির পাশে শুট করে তাকে খুন করেছে। সাথে সাথেই তৎকালীন প্রধানমন্ত্রী বলে দিলেন সংসদে দাঁড়িয়ে এই কাজ করেছে জামাত শিবির। যুক্তি হলো এই লিটন সাহেবের নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে জামাতে ইসলামের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম সাহেবকে তারা গাইবান্ধাতে জনসভা করতে বাধা দিয়েছিল। এর প্রতিশোধ এতদিন পরে জামাত শিবির নিয়েছে। এই অভিযোগে আমাদের বেশ কিছু নেতাকর্মীকে জেলে নেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, শারীরিক, আর্থিক, মানসিক নির্যাতন করা হলো।